অনেকদিন পর তোমরা আবার দেখতে পেলে মাকে, জানিও কেমন লাগছে। দেখতে পাচ্ছ পুরো জলে জলাকার, আর আমরা পুরো ভিজেও যাচ্ছি। দাঁড়া, তোর ব্যবস্থা হবে। বৌমা বাড়িতে করলো হচ্ছে তালের বড়া। পেমেন্ট করে দেওয়ার পরে এগরোল তো আর এসে পৌঁছায় না। প্রথমে দেখায় 7 মিনিট 3 মিনিটের মধ্যে আসছে, কিন্তু এগরোল একদমই এসে পৌঁছায় না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। কালকের ব্লগটা যেখান থেকে এন্ড হয়েছে, আজকে সেখান থেকেই ব্লগটা শুরু করছি। তোমাদেরকে তো আগের দিনের ব্লগে বলেছিলাম যে মা আজকে আসছে বহুদিন পরে, মানে 3 দিন। 3 দিনটাই মনে হচ্ছে যেন বহুদিন। এনিওয়েজ, কারেন্ট ছিল না, জেনারেটর ছিল না, প্রচণ্ড বৃষ্টি কাল রাত থেকে হয়ে যাচ্ছে অনর্গল বৃষ্টি না, প্রচুর কাজের হয়ে গেছে। কিন্তু মানে 12 বছর ধরে প্রেম করছি এই মেয়েটার সাথেই, এখন পুরো সংসারী, পুরো লক্ষ্মী। সকালবেলায় আমি ঘুম থেকে ওঠার আগেই উনি দেখছি পোস্ত ডাল ভাত সব কমপ্লিট, আর এখন এদিকে করছে হচ্ছে ডিমের অমলেট। এত কাজের কবে হলো তুমি? বলছি 12 বছর ধরে প্রেম করছো, তুমি জানো না যে আমি কিরকম? এরকম যাচ্ছে আর আসছে। হ্যাঁ, তুমি না জানো না, আমি জানি, কিন্তু এই যে একটা বেশ সাংসারিক হয়ে যাবে হট করে, সেটা আমি মানে পুরো বুঝতে পারলাম। হট করে হয়ে গেল, হট করে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে হ্যাঁ, আমি ছোট থেকে এর আগে মায়ের কাছেও শুনেছি, ফেসবুকে আমি দেখি, তা বলছে যে মানে মেয়ে মানুষরা, বিশেষ করে নারীরা, বলছে যে তুমি যত বড়ই চাকরি করো না কেন, তুমি যেই করো না কেন, এই খুন্তি কিন্তু তোমাকে নাড়তে হবে। আর সাথে সাথে হচ্ছে ভাতের ফ্যানটাও কিন্তু তোমাকেই ঝরাতে হবে। মানে এটা কিন্তু একদম বাস্তব কথা। তুমি মানে আরে এমনি কি দুর্গা ঠাকুরের 10টা হাত? তোমরা তো দেবী, তোমরা তো দেবী, তাই না? একদম ঠিক, এটা কিন্তু সত্যি কথা। যাই হোক, মা আজকে আসছে 3 দিন পর, সাথে অনিক তো একদমই ফিরতে চাইছিল না, কিন্তু আর মা বলছে প্রথম দিন খুব ভালো ছিল, দ্বিতীয় দিনও খুব ভালো ছিল, ভাত খাবেই না, খালি কি বলছে জানো, আমি পিৎজা খাবো, বার্গার খাবো, মোমো খাবো। পেয়ে গেছে। বিশ্বাস করো, এরকম বৃষ্টি আমি ছোট থেকে দেখিনি। এবার মনে হচ্ছে 2000 সালের বন্যাটা হবেই হবে। কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে কনস্ট্যান্ট, এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন বাজে হচ্ছে 6:30 পৌনে 7টা। বৃষ্টিকে দেখতে পাচ্ছ, বৃষ্টি একদম গেট খুলে মায়ের জন্য অপেক্ষা করছে। না, আমি ভাবছি যে মাদের ট্রেন অলরেডি কান্নায় নেমে গেছে। এবার টোটো হয় এই মোড়ের মাথায় দাঁড় করাবে, না হলে এই মোড়ের মাথায় দাঁড়াবে, কিন্তু এই রাস্তাটা তো হেঁটেই আসতে হবে। এবার অনেক আছে, সাথে আবার ব্যাগ আছে, তাই ভাবছি দুজনেই ভিজে যাবে। তাই গেটটা খুলে দাঁড়িয়ে আছে যে আসবে আর সঙ্গে সঙ্গে যাতে ঢুকে পড়তে পারে। আর আমি বৃষ্টিকে বললাম যে একবার তাহলে মাকে ফোন করি, ও বলছে ফোন করো না, হয়তো ব্যাগ ট্যাগ নিয়ে থাকবে, অসুবিধা হবে, না হলে আমি ছাতাটা নিয়ে মোড়ের মাথা অব্দি যাই। মাকে ফোন করলাম কোথায় জানার জন্য, মা বলছে এসে গেছি। শুনলোই না পুরো কথাটা। তার মানে সত্যি ভিড়ভাড়টা কোথায় আছে, মনে হয় অটোতে বা টোটোতে আছে। দেখতে পাচ্ছ এই যে একদম ঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর এই যে বৃষ্টি দাঁড়িয়ে আছে। গেটটা খুলে দাও। আসো পাবে, দেখতে তো পায়। কাকে দিয়েছি গেটের দায়িত্ব গাইস? মানে একজন দুধওয়ালা আসছে কোনো রকমের ছাতা নিয়ে, সাইকেল নিয়ে, চশমা পরে নেই, বলছে ওই তো ওরা আসছে। আমার আসলে মাইনাসের পাওয়ার, তো আমি দূরের জিনিস দেখতে পাই না, ঠিক আছে? মা ফোন করে বলছে এসে গেছি, গেটটা খোল। আমি বলছি মোড়ে মাথা অব্দি যাই, মা বলেই যাচ্ছে এসে গেছি, গেটটা খোল। আমার কথা আর শুনছে না। মাকে আর কে বোঝাবে যে আমরা গেট খুলে দাঁড়িয়ে আছি 8 ঘন্টা ধরে? ওই যে আসছে। হ্যাঁ, ছাগলটা ভিজেছে? হ্যাঁ, ছাগলটা ভিজেছে। দাঁড়া, তোর ব্যবস্থা হবে। টেলা মানে পুরো টেলা। এই দেখো, ওই বাড়ি থেকে চঞ্চলতা করে এসে এই বাড়িতে চঞ্চলতা নিয়ে চলে এসছে। আর আমি বললাম কি রে, তোকে তাহলে বাড়িতে দিয়ে আসবো? বলে না তোমার বাড়িতে যাবো। এতদিন আমার সাথে থেকেও তো হয়, চল এক্ষুনি বাড়িতে আসবো। মাথা মো, জামাটা খোল, ভিজে গেছি। মা চেঞ্জ করে না, পুরো ভিজে গেছি, এত বৃষ্টি সারা দিন ধরে কলকাতায় বৃষ্টি, এখানে এসছি সারা ট্রেন জুড়ে প্রত্যেকটা স্টেশনে বৃষ্টি। কাল নয় নামলাম ঝমিয়ে বৃষ্টি। অনেকদিন পর তোমরা আবার দেখতে পেলে মাকে, জানিও কেমন লাগছে। আর বাবা এই 3 দিনে মনে হচ্ছে রোগা হয়ে গেছো। হ্যাঁ, লাগছে না বৃষ্টি? একটু টাইট ফিট জামাটা পরে। বাচ্চার অত্যাচারে সত্যি। অত্যাচারে দোলা পিসি চলে গেছে বাড়ি। হ্যাঁ তাই, ছোট মাসের বাড়ি চলে গেছে অত্যাচারে। আর নতুন জামা পরেছে, তার জন্য বলছে খুলবো না, ভিজে গেছে তাও বলছে খুলবো না। এটা নতুন? পুরনো জামাটা জামা একটুখানি নাকি দাগ লেগেছিল। দেখি নতুন জামাটা ভালো করে দেখিয়ে দে সবাইকে। দাঁড়া একটু ক্যাপটা দিয়ে দে মাথায়। সেসব তো নয়, ঠিক আছে,
এদিকে আয়, পিৎজা টিৎজা খেয়ে ডিমের ঝোল খেয়ে ভুড়ি টুড়ি বানিয়ে খেতে চলে এসছে। হ্যাঁ বাচ্চা। কিন্তু কালকে কেরম স্ক্যাম হয়ে গেল তোদের সাথে রাত্রিবেলায়। আর বলো না, তোমাদেরকে কিন্তু একদম মানে কি বলবো সতর্ক করে দিচ্ছি। কালকে রাত্রিবেলায় অনেক খেতে চেয়েছিল হচ্ছে এগ রোল, তা মা যথারীতি জোম্যাটো থেকে অর্ডার করে দুটো এগ রোল, পেমেন্ট তো করে দেয় ইউপিআই এর মাধ্যমে। পেমেন্ট করে দেওয়ার পরে এগ রোল তো আর এসে পৌঁছায় না, প্রথমে দেখায় 7 মিনিট 3 মিনিটের মধ্যে আসছে, কিন্তু এগ রোল একদমই এসে পৌঁছায় না। পরে মার জানি জোম্যাটো চলে আসবে, আমি আর ফোন করিনি, ফোন নাম্বার দেওয়া ছিল, আমি জানি এই আসছে এই আসছে এই আসছে, তারপরে দেখি অর্ডার আর আসে না লাস্টে আর আমি ফোন করিনি। আজকে সকালে আমি ফোন করলাম, আমি ভাবলাম যে জোম্যাটো তো ইয়ে করবো, কমপ্লেন করবো। তা প্রথমে ওই দোকানে যেখান থেকে এগরোলটা আমি অর্ডার করেছিলাম সেখানে ফোন করলাম, সেখানকার নাম্বার দেওয়া ছিল, সেখানে ফোন করলাম। উনি বলছে ডেলিভারি বয় তো আমার থেকে নিয়ে নিয়েছে, আপনি কাল রাতে কেন ফোন করলেন না? আর আমি যে আসছে লাস্টে ক্যান্সেল। যখন রাহুলকে ফোন করে বলছি, আর মাথায়ও আসেনি যে দোকানে একবার ফোন করি। ফার্স্টে অর্ডারটা যখন প্লেস হয় তারপর মা দেখতে পাচ্ছিল ট্র্যাকিং এ যে আসছে 9 মিনিট 7 মিনিট দেখানোর পর লাস্ট যখন 3 মিনিট দেখাচ্ছে যে 3 মিনিটের মধ্যে অ্যারাইভিং, তখনও অবধি ট্র্যাকিংটা শো করছিল। তারপর যখন মা খুলে চেক করেছে তখন কিন্তু ট্র্যাকিংটা কিছু শো করছিল না। যখন আমরা তারপর মা আমাদেরকে ফোন করে, তারপর রাহুল মাকে বলে যে ইওর অর্ডারসে গিয়ে একবার চেক করো। যখন ইওর অর্ডারসে গিয়ে মা চেক করেছে তখন ওখানে দেখাচ্ছে যে অর্ডার হ্যাজ বিন ডেলিভার্ড। আবার পাশে একটা ব্ল্যাক জায়গায় শো করছে যে অর্ডার নট ডেলিভারি। আর কোনো কলিং অপশন বা কোনো চ্যাটের অপশন কিন্তু কিচ্ছু ছিল না। কিন্তু টাকাটা কিন্তু আমাদের অ্যাকাউন্ট থেকে অলরেডি কেটে নেওয়া হয়েছে। ইভেন জোম্যাটো যদি এরকমও কখনো কখনো সিন হয় যে অর্ডারটা প্লেস হওয়ার পরে হয়তো ডেলিভারি বয় আসতে পারছে না বা দোকানটা ক্লোজ হয়ে গেছে, অর্ডারটা হয়তো জোম্যাটো নিয়ে নিয়েছে, তারপরে কিন্তু জোম্যাটো 45 মিনিটসের মধ্যে কিন্তু রিফান্ডটা করে দেয়। কিন্তু এই কেসটাতে কিচ্ছু হয়নি, মানে এটা টোটালি একটা স্ক্যাম। এবং মায়ের কাছে কোনো কলিংও আসেনি যে কিছু না, যে 3 মিনিট ধরে দাঁড়িয়ে ছিল আমি দেখছি, তো সেখানে তো আমাকে ফোন করবে একটা, কিন্তু কোনো কল নেই, কোনো কিচ্ছু না। মা ব্যাগ থেকে সব জিনিসপত্র বার করছে, আর এইদিকে অনেক কি কি খেয়েছে সব মনে করছে, কেন জানো তোমাদের বলবে বলে। পরোটা চিকেন, একদম সেরা পরোটা ঘুগনি, তারপরে হচ্ছে গিয়ে পিৎজা, তারপরে মোমো খেয়েছে 2 দিন ধরে, তারপরে তো হাবি যাবি হ্যাঁ। এখন চিপস দেখেছে হাতে, লাড্ডু খাওয়ার ইচ্ছা নেই। এখন চিপস দেখেছে হাতে। এরকম করছে। এ ছিড়িস না এখন, সব এই যে বেরোচ্ছে। বাহ, এই ভুজিয়াটা বেশ ভালো। এই চিড়ে ভাজাটা আমি জানি না তোমরা কে কে পরিচিতি আছো এই চিড়ে ভাজার সাথে। তিরুপতি চিড়ে ভাজা, ঠিক আছে, হেভি লাগে খেতে এটা আমাদের। বৃষ্টি মানে কমার নাম নেই, এখনো ঝিরিঝিরি পড়েই যাচ্ছে কিন্তু কন্টিনিউ আসছে। আর এই যে ভিজতে এসছিস নাকি? হ্যাঁ, ইনি খেজুর খাচ্ছে এখন। খেজুর কি নকুলদানা চেয়ে খেলো যে মামি? ও হ্যাঁ, এর আগে আমি যখন সন্ধে দিয়েছিলাম 4টে নকুলদানা দিয়েছিলাম, বলছে আমার ফেভারিট, আমার ফেভারিট। কাজ দেখে তো কিরকম কি করলাম? তুমি কেন ওই জুতোটার পর আবার এই সেই পাপোশটার মধ্যে উপর মুছছো জুতোটা? কি করব, আমার আর ভালো লাগে না। আগের ব্লগে তোমরা তো দেখেইছো যে আমি তালের বড়া বানিয়েছিলাম, তা মা তো ছিল না, মা এই জাস্ট ঢুকলো বাড়িতে। আর এখন যেহেতু আমাদের চায়ের টাইম, তার আগে আমি এই জন্য তালের বড়াগুলো দিচ্ছি। চাটা আসছে, তার আগে তালের বড়াটা আমার টেস্ট করুক। নিয়ে বলছে থ্যাংক ইউ। আমি টেস্ট করার আগে বাচ্চা করে নিই। হ্যাঁ, আর প্রথমবার বৌমা বাড়িতে করলো হচ্ছে তালের বড়া। আমি ভিডিওতে দেখেছি, বৌমা না মামি। খেয়ে দেখি কেমন হয়েছে, নিশ্চয়ই ভালো হবে। তোর মামি আর তোর পিসির বৌমা। ভালো হয়েছে? বাহ, খুব ভালো হয়েছে, দেখো সার্থক একদম। যত বাসি হবে আরো খেতে ভালো লাগবে। হ্যাঁ, আমি রাহুলকে কাল তো ওটাই বলছিলাম যে তালের বড়া যত বাসি হবে তত টেস্ট বাড়ে। আর আমার আবার বেশ তালের বড়াটা মচমচে খেতেই ভালো লাগে। গরমই ও খাচ্ছিল বাড়িতে। দেখি একটা খেয়ে বাসি কেমন লাগছে আজকে। বাসির টেস্ট আলাদা। ফাটাফাটি। কেন দুষ্টুমি কেন করছো তুমি? পিজ্জা বার্গারের জন্য পিৎজা তোমাকে তো দেওয়া হয়েছে, বলো। বার্গার দেন। বার্গার আবার দেবো, কালনাতেও তো পাওয়া যায় বার্গার। হ্যাঁ, আমি তোকে বলেছি যে বার্গার খাওয়াবো কাল না এলে। তুমি তো ওখানে গিয়ে তুমি কি জন্য গেছিলে? ডমিনোজের পিৎজা খাবে, ট্রেনে চড়বে, ফ্ল্যাটে থাকবে, তোমার তিনটেই কিন্তু উইশ একদম ফুলফিল। মানে তারপরেও তুমি কেন এরকম করছো? দুষ্টুমি একটু কম করো, তাহলে কিন্তু সবাই যখনই বেশি দুষ্টুমি করবে এখানেও সবাই বলবে যে ব্যাড বয় ব্যাড বয় ব্যাড বয়। কিন্তু কেউ তো জানে না যে আমাদের অনেক কত ভালো ছেলে, তাই না? হ্যাঁ সিরিয়াস, অনেক খুব ভালো ছেলে, মানে যাই ও যার সাথে মিশে যাবে, ঠিক আছে, একদম সেই বুঝতে পারবে অনেক কতটা ভালো অ্যাকচুয়ালি। কাল শিবপুর বাজার থেকে নিয়ে এসেছি চালতা।
এটাকে এখন বানিয়ে রেখে দেবো, মানে ছাড়িয়ে রেখে দেবো। চালটা কাটা কিন্তু খুব কঠিন কাজ, ভীষণ স্লিপ কাটে, যার জন্য। এখন বাজে হচ্ছে 9:30, আমরা একটুখানি বেরোচ্ছি হচ্ছে কালনায় কোথায় জল জমেছে না জমেছে সেগুলো দেখতে। আমি নয়, বৃষ্টির খুব ইচ্ছা, আর বৃষ্টির ইচ্ছা থেকেই বাচ্চারাও খুব ইচ্ছা। ওকে বারণ করা হচ্ছে যে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তুই যাস না, ভিজে গেলে শরীরটা খারাপ করবে, কিন্তু ও কিছুতেই শুনবে না আমার কথা। আমাদের সাথে সেই বেরোচ্ছেই। রুটিটা আনবো, আর এই হচ্ছে তালের বড়া, যেটা কালকে মায়ের কাছে দেওয়ার কথা ছিল, কিন্তু এত বৃষ্টি পড়েছে যে আর যাওয়া সম্ভব হয়নি। আর আজকে সকাল থেকেও বৃষ্টি, এখন বৃষ্টিটা একটু কমেছে তাই আমরা বেরোচ্ছি, এটা যাওয়ার পথে নামিয়ে দিয়ে চলে আসবো। হ্যাঁ, আর বাচ্চাকে দেখো ব্যাগটা কোথায় নামিয়ে রেখেছে, ব্যাগ টাওয়াল টাওয়াল সব ফেলে রেখেছে এখানে। আসো মানে আসো কেন, বেড়া দেবো একটা বাড়ি। আমরা বেরিয়ে পড়েছি, আর গোটা কালনা একদম পুরো ভিজে গেছে, একদম প্রপার বর্ষাকালের ওয়েদার। রাস্তাঘাট পুরো ভিজে, হ্যাঁ, আর পুরো ফাঁকা। এই জায়গায় একটুখানি জল আমরা পেয়েছি এখানে, জল জমে গেছে, তাও অল্প জমেছে, এইগুলোতে বেশি জমেছে। এই দেখো জলের মধ্যে দিয়ে যাচ্ছি, পুরো পুরো মহাসাগর হয়ে গেছে এখানটা, ডুবে যাবি এখানে। ডুবে গেলেই ভালো। পুরো জলে জলাকার, গাইস দেখতে পাচ্ছ, পুরো জলে জলাকার, আর আমরা পুরো ভিজেও যাচ্ছি। এইটাকে বারবার বারণ করলাম যে যাস না, ভিজে গেছে সামনে বসে, শুনলই না। আমিও ভিজে গেছি, আমারও প্যান্ট ট্যান্ট সব ভিজে গেছে। খালি বলছে মামির বাপের বাড়ি দেখবো, মামির বাপের বাড়ি দেখবো। আমার বাড়ি আসেনি না একবার? না, প্রথম এলি তো, প্রথম এলি, হ্যাঁ বিয়ের সময় মনে এসে ভুলে গেছে। এই যে মাকে তালের বড়া দিয়ে দিয়েছি, কালকে তো দিতে পারিনি, আজকে বাসিটাই খাও, বাসি তো বাস বাড়ি বেশি টেস্ট। হ্যাঁ। অনেক এ বাড়িতে এসে আমাকে বলছে মামি তোমার ছোটবেলাকার ছবি কোথায়। তো এই যে আমি তোকে এখানে দেখালাম, দিয়ে বলছে আমি তো কিছুই চিনতে পারছি না, তুই পারিস। আর মাকে দেখে বলছে তো জওয়ান বয়সের ছবি। বললাম হ্যাঁ, মায়ের বিয়ের সময়কার ছবি তো এটা, এখানেও রয়েছে আমি। হ্যাঁ, এইটা দেখালাম তোকে, এইটা কে তুমি। হ্যাঁ, আর এইটার মধ্যে বলতো কে আমি, এটার মধ্যে কে আমি, কোনটা আমি। হ্যাঁ, আর একটা জিনিস দেখবি, এই ভাববি না কিন্তু এটা আমার বহুদিনের, এই জিনিসটা আমার বহুদিনকার একটা সাইকেল। রাহুল, তোমার কি এটার কথা মনে আছে? হ্যাঁ, এটা তো তোমার ছোটবেলার, আমি জানি। সাইকেলটা মনে আছে, তুমি নেবে বলেছিলে, তোমায় দিন। হ্যাঁ, চলো নিচে লাগি। না, খুব সুন্দর, এটা খুব কিউট সাইকেল হ্যাঁ, একটা, একদম। ও মায়ের ছবি দেখে কি বলছে বলো তো, বলছে চেনাই যাচ্ছে না, হ্যাঁ, বলছে তো জওয়ান বয়সের ছবি। এটা অনেক কিছু, ওগুলো সব রয়েছে আমার কালেকশনে। ক্লে দিয়ে এগুলো সব বানিয়েছিলাম, তা সেগুলো এখন অনেককে আমি দেখাচ্ছি। অনেক আমাকে বলছে দেখো মামি এটা তোমার মেয়ে। একটু আগে কি বলছিলিস? একটু আগে বলছিল যে আমার একটা ভাই দরকার, তাহলে ছেলে ছেলে হলে ভাই খেলতে সুবিধা হবে, হ্যাঁ। সেটা বলছে আর কি। বড় বি। কত খেলনা এই যে দেখো, ওই- কত এই দেখো। খেলনা। আর ওই এইটা তো আমি আজ অব্দি ইউজই করলাম না, এটা কবেকার? বহুদিন আগেকার হ্যালো কিটি কিনেছিলাম। হ্যাঁ, আমনি এইদিকে দেখো নিয়ে চলে এসছে কি। এ ঘরে ছিল তাই। আমি কি আনতে গেছি? হ্যাঁ, বলছে অনেক। সাইকেল আছে, একটুখানি। এ দেখো। বাবু আয়। ওরে বাবা, আমরা তো এদিকে মিষ্টি খেলাম, আর দুজনকে দেখবে কি খাচ্ছে, দুজনেরই ফেভারিট, সেটা হচ্ছে এই যে বৃষ্টি এদিকে খাচ্ছে হচ্ছে ম্যাঙ্গো, আর তার সাথে সাথে বৃষ্টির ভাগ্নেকেও দেখো, দুজনে একদম পাল্লা দিয়ে খাচ্ছে। এক্সপ্রেশনটা দেখলে? কই দেখি এক্সপ্রেশনটা। আমরা এই জাস্ট বাড়ি ফিরলাম, আর এই গাছে, আমাদের গাছে একটা সুন্দর ফুল ফুটেছিল, ওই ফুলটাই এখন অনেকের হাতে চলে গেছে। দেখো, মামি শেখালো একটা জিনিস, আরে মামি একটা জিনিস শেখালো, দেখি কেমন পারে অনেক করতে। এই যে মার্কেট খুলেছে, থ্যাংক ইউ খাওয়ানোর জন্য থ্যাংক ইউ। ওরে বাবা, এ ছুঁড়ে দিল, ফুলটা ছুঁড়ে দিল, তারপরে একে ফেলে দিয়েছে। মানে একে শেখানো ফালতু। বসে পড়েছি আমরা এখন ডিনার করতে, ওই বাড়ি থেকে তো চলে এসেছি, আর এইদিকে গরম গরম রুটি আর চিকেন ছিল, কালকের চিকেন। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, পোস্তটা জাস্ট অসাধারণ। তুমি হয়েছে। রেখে দিয়েছো তো একটুখানি, আমি একটু রাখলাম, তুমি ভালো কেন? করছো। আমরা খেয়েছি। পোস্তটা অসাধারণ হয়েছে, মাংসটাও দারুণ হয়েছে। পোস্তটা আমার বেশি ভালো লেগেছে, মাংস তো খাই কিন্তু মাংস খুব টেস্ট হয়েছে, বেশি ভালো লেগেছে পোস্ত। আর আমিও সেটাই আমি বললাম। বলে দিই, আমাদের যে রান্না করে সে 2-4 দিন হলো আসছে না মানে তাকে না করা হয়েছে আসতে, তার কারণ বড্ড বেশি কামাই করছিল, যেটা আমার এখানে করলে আমার জন্য খুব অসুবিধা হয়ে যায়, কারণ ওর আসার জন্য আমি বসে থাকি, এই আসবে দিয়ে হঠাৎ করে না এলে পরে, আর আসবে না জানলে আমি নিজে প্রিপারেশন আমরা করে নিলাম, বৃষ্টি করলো আমি করলাম, মিলেমিশে আমাদের হয়ে যাচ্ছে। তোমাদের যদি কারোর জানাশোনার মধ্যে থাকে ভালো লোক,
তাহলে আমাদের একটু ইনফর্ম করো। এই কাছাকাছির মধ্যে হলে সুবিধা হয়, কারণ দূরে বাড়ি হয়ে গেলে পরে না এই আসা আসিতে খুব অসুবিধা, কারণ বৃষ্টির দিন, এরপরে শীতের আসবে, এরকম লেগেই থাকে। দূরে বাড়ি হলে তাদের জন্য আসাটা একটু কষ্টকর হয়ে যায়। বাজে এখন হচ্ছে 12:30, আর অনিককে বললাম চ আমাদের সাথে শুবি, বেশ মজা হবে, সারা রাত বেশ আনন্দ হবে, সারা রাত মানে ঘুমানোর আগে অবধি। তা মা বললো খবরদার না, একদম তোদেরকে জ্বালিয়ে খাবে, তোরাও ঘুমোতে পারবি না, ও নিজেও ঘুমোবে না। ও দেখলাম বসে একটু ট্যাপ ট্যাপ ঘাটছে, মানে ঘুমানোর মতন একটা পজিশনে গেছে, তাই আর ডিস্টার্ব করলাম না। এই হচ্ছে ব্যাপার। আর আজকে অনেক দিন পর মা বাড়িতে ফিরলো। এনিওয়েজ, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তাই যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন বাই, গুড নাইট।